আমাদের একজন শ্রদ্ধেয় আলেম উলামা সম্মেলনে বলেছিলেন, ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে, কমপক্ষে মিশর, জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে। মুসলমানদের উপর যদি, বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে, বাংলার মুসলমানরা যাবে কোথায়? চতুর্দিক থেকে বেষ্টিত আছে। দুই শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। কে বলেছেন? আল্লাহ পাক, আল্লাহর কালাম সূরা মাইদা পড়ে দেখেন। মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা, তারা হলো দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ। এক শ্রেণী ইহুদি মানে ওই যে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে ফিলিস্তিনে, আমাদের ভাইদেরকে বোম মারছে যারা, বাচ্চাদেরকে বোম মারছে যারা, এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। আর এক শ্রেণী আছে ওয়াল্লাযীনা আশরাকু, ওয়াল্লাযীনা যারা শিরক করে, মুশরিক। আর আমাদের চারপাশে মুশরিকরা আছে না নাই? আমাদের একজন শ্রদ্ধেয় আলেম, আল্লাহ পাক তাকে নেখায়াত দারাজ করেন, দীর্ঘ নেখায়াত দারাজ করেন, উলামা সম্মেলনে বলেছিলেন, ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে, কমপক্ষে মিশর, জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে। মুসলমানদের উপর যদি, বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে, বাংলার মুসলমানরা যাবে কোথায়? চতুর্দিক থেকে বেষ্টিত আছে। দুই শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। কে বলেছেন? আল্লাহ পাক, আল্লাহর কালাম সূরা মাইদা পড়ে দেখেন। কোন সূরা? মাইদা পড়ে দেখেন। এক শ্রেণী ইহুদি, এক শ্রেণী মুশরিক। এখন সারা বিশ্বে ইহুদি আর মুশরিকরা একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এখন বুঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কিভাবে ডিল হচ্ছে। কোরআন একদম একদম জাজল্যমান, মনে হচ্ছে এখনই আয়াত নাজিল হলো। এখন আমাদের উপর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে, আমরা যাব কোথায়? এই জন্যই আমাদের উচিত 5টা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া। কয়টা ভাই? এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি, একবার হাত জোর করে। 5টা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে। কয়টা ভাই? 1 নম্বর শিক্ষা। 1 নম্বর, প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছেন, তাদের মতো দিন পালন করুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের ধর্ম পালন করে করুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার, সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ। একমুখী শিক্ষা না, দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না, একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে। যদি আপনারা না পারেন, আমাকে দায়িত্ব দেন, আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই, তোমাকে আমি 1 বছর সময় দিলাম, শিক্ষার বিষয়গুলো গোছায় দাও। বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব, কোনো সমস্যা নেই। 1টা টাকাও দিতে হবে না, জাস্ট একটা চেয়ার টেবিল দেন, 100 জন আলেম দেন, 100 জন বুদ্ধিজীবী দেন, গড়ে দিব ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফের গল্প শেখাবে না ইনশাআল্লাহ। বরং আমার ছেলে পাইলটও হবে, বিমানও চালাবে, আমার ছেলে ইনশাআল্লাহ হাফেজে করানো হবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মুহাদ্দিসও হবে ইনশাআল্লাহ। আমাদের এক ভাই, সে রাজনীতিবিদও হবে ইনশাআল্লাহ, জুমার খুতবাও দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এমন শিক্ষা চালু করা সম্ভব। শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান, একটু উদ্যোগ গ্রহণ করেন, আল্লাহ পাক বহুত আজর দিবেন আপনাদেরকে। আল্লাহ পাক এই ওসিলায় আপনাদের সব গুনাহ মাফ করে জান্নাতও দিতে পারেন। আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন। আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, আমাকে শত্রু মনে করেন না। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য, আমাকে দায়িত্ব দেন। মনে আছে আপনাদের? যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা, রাজদরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন, আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না, 7 বছর এখানে ফসল ফলবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। যদি আপনি আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে। মানুষ বাঁচে নাই? বাঁচে নাই? এখানে প্রমাণ হয় একটা জিনিস, যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না, তখন যোগ্যদেরকে কথা বলতে হয়। যোগ্যদেরকে কি করতে হয়? কথা বলতে হয়। এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে? একটা লোক, যে ব্যক্তি
আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, সে কিতাব লিখতেছে, ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে। আমি নাম মেনশন করতে চাচ্ছি না। কিছু মানুষ যারা আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ সৃষ্টি করে নাই। ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে। আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে বসতেছেন না। শিক্ষার যে দশা চলতেছে, আমরা ভয় করি যে আজকে থেকে 10 বছর যদি এমনভাবে চলতে থাকে, আল্লাহ মাফ করুক, আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে, জীবনে বাপকে তো সালাম দিবেই না, সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখনো। ওই দিন যদি আপনারা দেখতে না চান, এখনই ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আপনাদের হাতে আছে। আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন, আল্লাহ আপনাদেরকে আরো বড় করবে ইনশাআল্লাহ। যদি আল্লাহর জন্য এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন, এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন, বিশ্বাস করেন ভাই, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আদ জাতি টিকতে পারে নাই, সামুদ টিকতে পারে নাই, নুহের কম টিকতে পারে নাই, কমে লুত টিকতে পারে নাই, কমে মাদিয়ান টিকতে পারে নাই, আসহাবুল আইকা টিকতে পারে নাই, মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই। আমরা কোন ক্ষেত কি মূলা, আমরা কোত্থেকে আসলাম? আমরা এগুলো চালায় যাবার আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন? হাদিস কত চমৎকার, কত সুন্দর হাদিস। লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহওয়ালা হয়ে যায়, লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে, ওই আমলকারী সব নেকি তুমি পাবা। যদি যে আমরা প্রাইমারি লেভেলেই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম, সিলেবাসভুক্ত করে দিলাম, ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। সেই নেতা কোথায়, কে আছে সেই সাহসী নেতা? আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন, কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই, আর আমি আপনার শত্রুও না, বরং বন্ধু। আপনারা যারা রাজনীতি করেন, এমন একটা নেতা খালি বের করে দেন, এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো। আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদেরকে, যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন, নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন, সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে, দেখবেন এই ছেলেপেলেগুলো আর ওই ইয়াবাখোর হবে না ইনশাআল্লাহ। এরা ওই টিকটক, ফেসবুক আর পাবজি, ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকবে না, এরা কিশোর গ্যাংয়ে যোগ দিবে না, এরা জেনা করবে না ইনশাআল্লাহ। এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো, জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি। এরা ফ্রি মিক্সিংয়ে চলে গেছে, সবার ফোনে ফোনে পর্ন দেখতেছে। ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে। এখন ছেলে মেয়ের আদমশুমারি যদি করতে পারেন, একটা কুমারিত্ব শুমারি করে দেখেন, 18 বছরের সতীত্ব নাই, 21 বছরের কম কত ছেলে সতীত্ব নাই, আপনি টেস্ট করে দেখতে পারবেন। এই হলো সমাজের অবস্থা। এখন চলতেছে সমকামিতা। আল্লাহর লুতের গজব নেমে আসবে, লুত আলাইহিস সালামের কওমের গজব নেমে আসতে পারে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা। ছেলে বাইর থেকে ছেলে, মনে মনে মেয়ে, মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে, নাউজুবিল্লাহ, অথচ বাইর থেকে একটা ছেলে। সমস্যাটা মানসিক না? 3 দিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে, সব সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 দিন, বাস 3 দিন থেরাপি দেন, ঠিক হয়ে যাবে। এগুলো প্রমোট করতেছে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে, এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে, মানুষ লিখতেছে, অধিকার চাচ্ছে। কোন যুগে আসলাম রে ভাই? আমরা কোন যুগে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে। 7 দিন রিমান্ডে রাখেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খালি দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন? এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস, স্পষ্ট শিক্ষা সন্ত্রাস। আমাদের ছেলেপেলেদেরকে ছেলে জেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা।
কা-